সূরাতুল আলাকের 5টি আয়াত তেলাওয়াত করেছি। পবিত্র কোরআনুল কারীমে 30টি পারা রয়েছে, 114টি সূরা রয়েছে। তার মধ্যে একটি সূরার নাম হচ্ছে সূরাতুল আলাক। এই সূরাতুল আলাকের প্রথম 5টি আয়াত কোরআনুল কারীমের সর্বপ্রথম অবতীর্ণ হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেরা গুহায় ছিলেন, সেখানে আল্লাহ তাআলা এই 5টি আয়াত নাজিল করার মাধ্যমে পৃথিবীতে ওহীর জ্ঞানের সূচনা করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে প্রথম মাদ্রাসা ছিল দারুল আরকাম। দারুল আরকাম নামে একটি মাদ্রাসা, এটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের জ্ঞান অর্জনের জন্য প্রতিষ্ঠা করেছিলেন। পরবর্তীতে মসজিদে নববী এর পাশে যে সুফা, এই সুফাতে মাদ্রাসা হয়, সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের মধ্যে জ্ঞান বিতরণ করেন। যখন কোন ওহী নাজিল হতো তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেটি সাহাবীদেরকে জানিয়ে দিতেন। আমরা আজকে আলোচনা করতে চাই মুসলমানদের শিক্ষার উদ্দেশ্য কি এবং মুসলমানদের শিক্ষা নীতি কি হওয়া দরকার, কেমন হওয়া দরকার। আল্লাহ তাআলা এই সূরার শুরুতেই বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, পড়ো তুমি তোমার প্রভুর নামে যিনি সৃষ্টি করেছেন। খলাকাল ইনসানা মিন আলাক, যিনি মানুষকে সৃষ্টি করেছেন জমাটবদ্ধ রক্ত থেকে। ইকরা রাব্বুকাল আকরাম, পড়ো তোমার সম্মানিত প্রতিপালকের নামে। আল্লাযী আল্লামা বিল কলাম, যিনি শিক্ষা দিয়েছেন কলমের মাধ্যমে। আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, তিনি এমন শিক্ষা দিয়েছেন যেই বিষয়ে তোমরা জানতে না। জ্ঞান শিক্ষা দিয়েছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, সুশিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড। এই পৃথিবীতে অনেক ধরনের শিক্ষা আছে, সব শিক্ষা সুশিক্ষা নয়। এমন কিছু শিক্ষা আছে যেগুলি অর্জন করার মাধ্যমে মানুষ নাস্তিক হয়ে যায়, মুরতাদ হয়ে যায়, আল্লাহ তাআলার বিরুদ্ধে কথা বলে, রাসূলের বিরুদ্ধে কথা বলে। আবার এমন কিছু শিক্ষা ব্যবস্থা রয়েছে যেগুলো শিখলে আল্লাহকে চেনা যায়, আল্লাহর সৃষ্টিজীবকে চেনা যায়, আল্লাহ রাসূলকে চেনা যায়, মানুষ হিসেবে দায়িত্ব কর্তব্য বোঝা যায়। সম্মানিত উপস্থিতি, শিক্ষার আরবি প্রতিশব্দ হলো আত-তালিম, ইংরেজিতে বলা হয় এডুকেশন। এর অর্থ হচ্ছে শিক্ষা দেয়া, শিক্ষা প্রদান করা। শিক্ষা হচ্ছে মানুষের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। আরবের লোকেরা শিক্ষিত ছিল, তাদের মধ্যে বড় বড় কবি ছিল, কিন্তু তাদের মধ্যে সুশিক্ষা ছিল না, যার কারণে তারা হত্যা, ধর্ষণ, লুটপাট, চাঁদাবাজি, বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত ছিল। কোরআন অবতীর্ণ হওয়ার মাধ্যমে মানুষকে আল্লাহ তাআলা সঠিক শিক্ষা দিয়েছেন এবং মানুষ সুশিক্ষা শিক্ষিত হয়ে সে মানুষগুলো সোনার মানুষে পরিণত হয়ে গিয়েছিল। শিক্ষার উদ্দেশ্য সম্পর্কে সক্রেটিস বলেছেন, মিথ্যার বিনাশ সাধন করা এবং সত্যকে প্রতিষ্ঠা করা, এটি হচ্ছে শিক্ষার মূল উদ্দেশ্য। আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি বলেন, শিক্ষার মূল উদ্দেশ্য হচ্ছে একজন মানুষকে পূর্ণাঙ্গ মুসলিম হিসেবে প্রতিষ্ঠিত করা, মুসলিম হিসেবে তৈরি করা। সেজন্যে আমরা জ্ঞান শিখব, সবার আগে ওহীর জ্ঞান শিখতে হবে। ওহীর জ্ঞান যদি আমরা শিখি তাহলে এরপরে যত জ্ঞান শিখব সেই জ্ঞানের ত্রুটি বিচ্যুতি আমরা বুঝতে পারব। আর যদি কোরআনের জ্ঞানের আগে অন্য জ্ঞান শিখি তাহলে অন্য জ্ঞানের ত্রুটি বিচ্যুতি আমরা বুঝতে পারবো না।
আমার ভাইরা, জ্ঞান হলো এমন একটি জিনিস, এমন এক সম্পদ, মহান আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ হচ্ছেন জ্ঞানের উৎস। তার থেকেই তিনি সমস্ত পৃথিবীর মানুষের মধ্যে জ্ঞান বিতরণ করেছেন, নবীদের মাধ্যমে জ্ঞান বিতরণ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছে সর্বশ্রেষ্ঠ জ্ঞানী, তার উপরে কোনো জ্ঞানী নাই। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সামান্য একটু জ্ঞান দিয়েছেন, আর আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে সীমাহীন জ্ঞান। আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাওবার ৭৮ নম্বর আয়াতে বলেন, আলাম ইয়ালামু আন্নাল্লাহা ইয়ালামু সিররাহুম ওয়া নাজওয়াহুম ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তারা কি জানে না নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রকাশ্যে এবং গোপন সকল সরা পরামর্শ সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন অবগত আছেন। ওয়া আন্নাল্লাহা আল্লামুল গুয়ুব, শুধু তাই নয়, সমস্ত অদৃশ্যের জ্ঞান আল্লাহ রাব্বুল আলামিনের রয়েছে। গোপন প্রকাশ্যে জ্ঞান, অদৃশ্যের জ্ঞান, সকল জ্ঞানের মালিক হচ্ছেন একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইনদাহু মাফাতিহুল গায়বি লা ইয়ালামুহা ইল্লা হু। অদৃশ্যের জ্ঞানের চাবিকাঠি একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, তিনি ছাড়া আর কেউ ওই জ্ঞান জানে না। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন অদৃশ্যের মালিক, অদৃশ্যের জ্ঞানের মালিক, গায়েবের মালিক। কোন নবীও গায়েব জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু নবীদেরকে জানাতেন ততটুকুই নবীরা জানতেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনআমের ৮০ নম্বর আয়াতে বলেন, ওয়াসিআ রাব্বি কুল্লা শাইইন ইলমা। আমার রবের জ্ঞানের পরিধি সব জায়গায় ব্যাপ্ত রয়েছে। মানুষ সামান্য জ্ঞানের অধিকারী, মানুষ একটা স্থানের জ্ঞানের অধিকারী, একটা বিষয়ের জ্ঞানের অধিকারী, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এমন এক সত্তা যিনি পৃথিবীতে সকল জ্ঞানের অধিকারী। আসমানের উপরের জ্ঞানও তার আছে, জমিনের নিচের জ্ঞানও তার আছে, পৃথিবীর মাঝখানের সকল জ্ঞান একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আলিমুল গায়বি ওয়াশ শাহাদাতি হুয়ার রাহমানুর রহিম। তিনি আল্লাহ, তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। গোপন এবং প্রকাশ্যের সকল জ্ঞানের মালিক হচ্ছেন আল্লাহ। তিনি হচ্ছেন দয়ালু, তিনি হচ্ছেন ক্ষমাশীল। সেজন্য জ্ঞান যদি নিতে হয় আল্লাহর কাছ থেকে নিতে হবে, ওহির জ্ঞান থেকে জ্ঞান সংগ্রহ করতে হবে, কোরআন থেকে জ্ঞান সংগ্রহ করতে হবে, হাদিস থেকে জ্ঞান সংগ্রহ করতে হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন থেকে যেই জ্ঞান গ্রহণ করা হবে সেই জ্ঞান হচ্ছে নির্ভুল জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে শ্রেষ্ঠ জ্ঞান, সেই জ্ঞান হচ্ছে মানুষের কল্যাণের জ্ঞান। আর যে জ্ঞান কোরআনবিহীন জ্ঞান, সেই জ্ঞান কখনো মানুষের কল্যাণ হতে পারে না, তার মধ্যে ত্রুটি বিচ্যুতি রয়েছে। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান থেকে মানুষদেরকে জ্ঞান দিয়েছেন।
আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান থেকে তিনি মানুষকে শিক্ষা দিয়েছেন। তিনি প্রথমে নবীদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার ৩১ নম্বর আয়াতে বলেন, ওয়া আল্লামা আদামাল আসমাআ কুল্লাহা সুম্মা আরাদাহুম আলাল মালাইকা। আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞান থেকে তিনি সবার আগে হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান শিখিয়েছেন। আদম আলাইহিস সালামকে যখন আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞান শিখিয়েছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা, তোমরা এই নামগুলো বলে দাও। ফেরেশতারা বলল, আল্লাহ তুমি আমাদেরকে যা শিখিয়েছো তার থেকে আমরা বেশি জানি না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সবার আগে হযরত আদম আলাইহিস সালামকে জ্ঞান শিখিয়েছেন, নবীদেরকে জ্ঞান শিখিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আর রহমানের 1 থেকে 4 নম্বর আয়াতে বলেন, আর রহমানু আল্লামাল কুরআনা খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন রহমান, তিনি শিক্ষা দিয়েছেন কোরআন, সৃষ্টি করেছেন মানুষকে, এবং মানুষকে সৃষ্টি করে আল্লাহ রাব্বুল আলামিন বয়ান শিক্ষা দিয়েছেন, কথা বলা শিক্ষা দিয়েছেন, বাক শক্তি শিক্ষা দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জ্ঞান থেকে নবীদেরকে শিক্ষা দিয়েছেন। নবীদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত পৃথিবীর মানুষের জন্য শিক্ষক হিসেবে পাঠিয়েছেন। সকল নবীরা হচ্ছে মানুষদের শিক্ষক। সমস্ত নবীরা তার উম্মতদেরকে ওহীর জ্ঞান শিখিয়েছেন। আল্লাহ তাআলা যে জ্ঞান দিয়ে নবীদেরকে পাঠিয়েছেন, তারা সেই জ্ঞান মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 151 নম্বর আয়াতে বলেন, কামা আরসালনা ফীকুম রাসূলাম মিনকুম ইয়াতলু আলাইকুম আয়াতিনা ওয়া ইউযাক্কিকুম ওয়া ইউআল্লিমুকুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইউআল্লিমুকুম মা লাম তাকুনু তা'লামুন। যেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্য থেকে, তোমাদের মধ্যে, তোমাদের জাতি থেকে, তোমাদের মধ্য থেকে একজন রাসূল পাঠিয়েছেন। পাঠানোর পরে তিনি তোমাদেরকে আমার আয়াত শিক্ষা দিয়েছেন এবং তোমাদেরকে কিতাব ওয়া ইউযাক্কিকুম, তোমাদেরকে পবিত্র করেছেন। আল্লিমুকুমুল কিতাব ওয়াল হিকমা, কিতাব শিক্ষা দিয়েছেন, হিকমত শিক্ষা দিয়েছেন। এবং তোমরা যেই বিষয়গুলো জানতে না সেই বিষয়গুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে শিখিয়েছেন। আমার ভাইরা, ইলম শিখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। মাদ্রাসার ছাত্ররা খেয়াল করে শোনো, কোরআন শিখতে হবে, ইসলাম শিখতে হবে, ইলম শিখতে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য, মানুষকে দেখানোর জন্য। মানুষ আলেম বলবে, সম্মান করবে, সেজন্য জ্ঞান শিক্ষা করা যাবে না। জ্ঞান শিখতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। ইন্নামাল আমালু বিন্নিয়াত, কিয়ামতের ময়দানে মুসিবতের সময় আল্লাহ তাআলা মানুষের হৃদয় দেখে, অন্তর দেখে, নিয়ত দেখে বিচার করবেন। মুসলিম শরীফের 1905 নম্বর হাদিস, একটি দীর্ঘ হাদিস বিশ্বনবী বর্ণনা করেছেন। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। কিয়ামতের দিন যখন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষের হিসাব নিকাশ করবেন,
তখন তিন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন হাসরের ময়দানে ডাকবেন। প্রথম সবার আগে ডাকবেন একজন শহীদকে। একজন শহীদ ইসলামে কত গুরুত্বপূর্ণ, অনেক মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন শহীদের জন্য ঘোষণা দিয়েছেন, বিশ্বনবী ঘোষণা দিয়েছেন। এরকম একজন শহীদকে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে ডাকবেন। কিয়ামতের ময়দানে শহীদকে ডেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে তার প্রতি সকল প্রকার নিয়ামতের কথা আল্লাহ স্মরণ করিয়ে দেবেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তোমার প্রতি আমার যেই নিয়ামতগুলো দিয়েছিলাম সেই নিয়ামতগুলো তুমি কোন কাজে ব্যয় করেছো, কিভাবে আমল করেছো? শহীদ ব্যক্তি বলবে, আল্লাহ আমি তোমার সন্তুষ্টির জন্য জিহাদ করেছি, যুদ্ধ করেছি। যুদ্ধ করতে করতে তোমার দিন প্রতিষ্ঠার জন্য শহীদ হয়ে গিয়েছি। আমার জীবনের সবটুকু তোমার দিন প্রতিষ্ঠার জন্য জিহাদের জন্য ব্যয় করে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলেছো। কারণ হলো তুমি শহীদ হয়েছো, তোমাকে পৃথিবীর মানুষেরা বীর বাহাদুর বলবে, শহীদ বলবে, মুজাহিদ বলবে, সেজন্য তুমি শহীদ হয়েছো। অতএব আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলবেন, ও ফেরেশতারা এই ব্যক্তিকে ধরো এবং এই ব্যক্তিকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। বলেন নাউজুবিল্লাহ। এরপরে দ্বিতীয় ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন, যে ইলম শিক্ষা করেছিল। ইলম শিক্ষা অর্জনকারী একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডেকে তার প্রতি আল্লাহর নিয়ামতের সকল কথা আল্লাহ জানিয়ে দেবেন। ওই ব্যক্তি সব স্বীকার করবে। স্বীকার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি কেন জ্ঞান শিখেছিলে? তোমাকে যে জ্ঞান আমি দিয়েছিলাম সে জ্ঞান তুমি কোন আমল করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি আমাকে যে জ্ঞান দিয়েছো সব জ্ঞান তোমার জন্য, তোমার দিন প্রচারের জন্য, কোরআন প্রচারের জন্য, হাদিস প্রচারের জন্য, মানুষকে জ্ঞান শেখানোর জন্য আমি সব সময়টুকু ব্যয় করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো। তুমি জ্ঞান অর্জন করেছিলে, মানুষ তোমাকে আলেম বলবে, তোমাকে জ্ঞানী বলবে, তোমাকে মুফাসসির বলবে, এজন্য তুমি জ্ঞান শিখেছিলে। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, ফেরেশতারা এই লোককে ধরো, ধরার পরে তাকে উপর করে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করো। ফেরেশতারা ওই ব্যক্তিকে ধরবে আর জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে ফেলবে। বলেন নাউজুবিল্লাহ। সর্বশেষ দানশীল একজন ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন। আল্লাহ ডেকে বলবেন, তোমাকে আমি যে নিয়ামত দিয়েছিলাম তুমি সে নিয়ামতের কোন আমল করেছো? ওই ব্যক্তি বলবে, আল্লাহ তুমি আমাকে যে সম্পদ দিয়েছো, যতগুলো দান করার খাত রয়েছে, যতগুলো সেক্টর রয়েছে, সব সেক্টরের মধ্যে আমি দান করে করে তোমার দেয়া সম্পদগুলো বিলিয়ে দিয়েছি গরিবদের মাঝে, এতিমদের মাঝে, সমাজ সংস্কারের কাজে, সব কোরআনের পথে, ইসলামের পথে দান করেছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, তুমি মিথ্যা বলছো। কারণ তুমি দান করেছো উদ্দেশ্যে যে তোমাকে মানুষ দানবীর বলবে, মানুষ তোমাকে দানশীল বলবে। এরপরে আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলবে, ও ফেরেশতারা এই লোকটাকেও উপর করে জাহান্নামে নিক্ষেপ করো। এরপরে ফেরেশতারা লোককে ধরবে, ধরে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবে। বলেন নাউজুবিল্লাহ। সেজন্য আমরা যদি আল্লাহর পথে শহীদ হতে চাই, একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য শহীদ হতে হবে। ইলম অর্জন করলে আল্লাহর সন্তুষ্টির জন্য ইলম অর্জন করতে হবে। আর দান সদকা করলে একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য করতে হবে। দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য দান করা যাবে না, সম্পদ ব্যয় করা যাবে না,
তাহলে কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শাস্তি দিবেন। কোরআনের জ্ঞান, হাদিসের জ্ঞান অর্জন করার অনেক মর্যাদা রয়েছে, সম্মান রয়েছে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। তোমাদের মধ্যে ওই ব্যক্তি সবচাইতে উত্তম, সবচাইতে শ্রেষ্ঠ, যে কোরআন নিজে শেখে এবং অপরকে শিক্ষা দেয়। কোরআন শিখলেও সওয়াব, শিখালেও সওয়াব। কোরআন যে শেখে সে শ্রেষ্ঠ, আর যাকে শিখায় সেও শ্রেষ্ঠ। বলেন সুবহানাল্লাহ। এই মাদ্রাসা আন-নাজা তাহফিজুল কোরআন মাদ্রাসা একটি দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান। ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে, ইসলাম ও আধুনিক শিক্ষার সমন্বয়ে একটি সুন্দর সিলেবাস রয়েছে এই মাদ্রাসার। একজন মুসলিম হিসাবে আমার সন্তানদেরকে প্রথমত কোরআন শেখাতে হবে, ওহীর জ্ঞান শিক্ষা দিতে হবে। এটি আমাদের সবার জন্য ফরজ। শুধু সন্তানকে নয়, আমাদের নিজেদেরও কোরআন শিক্ষা করা ফরজ। কোরআন শিক্ষা করা ফরজ, আমল করা ফরজ, দুইটা জিনিস ফরজ। আমরা অনেকেই বলি কিয়ামতের দিন আলেমরা ধরা খাইবে, আলেমরা বেশি শাস্তি পাবে, কারণ তারা জানে জেনে আমল না করলে তারা শাস্তি পাবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন কোনো এক ওসিলা দিয়া জান্নাতে পাঠিয়ে দেবে, বলে কি বলে না? বলে না ভাই? বলে। বিষয় কি তাই? বিষয় তাই না। যেহেতু জ্ঞান শিক্ষা করা ফরজ এবং আমল করাও ফরজ, আপনি যদি কোরআন শেখেন একটা ফরজ আদায় হবে, আর আমল করলে আর একটা ফরজ আদায় হবে। তাহলে আপনি যদি জ্ঞান শেখেন একটা ফরজ আদায় হবে, আমল না করলে, আমল না করার ফরজ খেলাপের গুনাহ হবে। কিন্তু আপনি যদি না শিখলেন, আমল না করলেন, তা দুইটা অপরাধ করলেন। কিয়ামতের দিন যারা শিখবে না, আমল করবে না, তাদের দুইটা শাস্তি হবে। আর যারা শিখবে কিন্তু আমল করে নাই, তাদের একটা শাস্তি হবে, আমল না করার শাস্তি। সেজন্য মুরব্বী বলেন, যুবক বলেন, ছাত্র বলেন, সবার জন্য কোরআন শিখা ফরজ। তালাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেক মুসলমানের উপর জ্ঞান শিক্ষা করা আল্লাহ তাআলা কি করেছেন? ফরজ করে দিয়েছেন। এটি শিখতেই হবে। এটি শিক্ষা ছাড়া কোনো উপায় আমাদের হাতে নাই। সেজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে ঈমান দান করেছেন এবং জ্ঞান দান করেছেন, এই ঈমানের মাধ্যমে আর জ্ঞানের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে তাদেরকে সবচাইতে মর্যাদাবান হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাসআলু আহলায যিকরি ইন কুনতুম লা তা'লামুন। তোমরা যারা জানো না, যারা জানে তাদের কাছ থেকে জেনে নাও। তাহলে আমরা যারা সাধারণ মানুষ আছি, আমরা জানি না, যারা আলেম আছে, জ্ঞান অর্জন করেছে, তাদের কাছ থেকে জ্ঞান শিখতে হবে। এটি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলা ফরজ করে দিয়েছেন। একদল জ্ঞান শিখবে, আর একদল তাদের কাছ থেকে জ্ঞান কি করবে? শিক্ষা অর্জন করবে। একদল শেখাবে আর একদল শিখবে। এটা ইসলামের বিধান। এই যে কোরআন আমাদের সামনে আছে, এই কোরআনের জ্ঞান আল্লাহ তাআলা জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শিখিয়েছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদেরকে শিখিয়েছেন। সাহাবায়ে কেরামদের মাধ্যমে পর্যায়ক্রমে আমরা শিখতে পেরেছি। বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা,
জ্ঞান লাভের মর্যাদা সম্পর্কে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল মালাইকাতা লা তাদউ আজনিহাতাহা রিদাল লিতালিবিল ইলম। একজন তালেবে ইলম যখন জ্ঞান শিখে, কোরআন শিখে, হাদিস শিখে মাদ্রাসায় ভর্তি হয়, ওই তালেবে ইলমের সম্মানে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা তাদের যে সম্মানের যে ডানা রয়েছে, মর্যাদার ডানা রয়েছে, পাখা রয়েছে, তাদের সম্মানে ওই পাখা ফেরেশতারা বিছায়া দেন। বলেন সুবহানাল্লাহ। আপনি যখন আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিবেন, মাদ্রাসায় ভর্তি করবেন, তখন ওই সন্তান যখন চলবে, ওই সন্তানের সম্মানে ফেরেশতারা তাদের পাখাগুলো বিছিয়ে দেবে। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আজকের আমাদের সন্তানদেরকে নিয়ে আমরা অনেক স্বপ্ন দেখি, অনেক স্বপ্ন। ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, ভিসি হবে, শিক্ষক হবে, অফিসার হবে। আপনি সব বানান, কোনো সমস্যা নাই, কিন্তু আপনার সন্তানকে আগে শিক্ষা দিতে হবে কোরআন। কি শিক্ষা দিতে হবে? কোরআন। যারা কোরআন শিক্ষা দিচ্ছেন না, তারা কিয়ামতের দিন আসামি হয়ে যাবেন। কি হয়ে যাবেন? আসামি হয়ে যাবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের দিন যারা কোরআন শিখবে না, তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে নালিশ করবে, মামলা দায়ের করবে। কি করবে? মামলা দায়ের করবে। আল কোরআন হুজ্জাতুল লাকা আও আলাইকা। এই কোরআন তোমার পক্ষের দলিল অথবা বিপক্ষের দলিল। কোরআন যারা শিখবে, কোরআন যারা পড়বে, কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে, কিয়ামতের দিন এই কোরআন তাদেরকে আল্লাহর দরবারে সুপারিশ করে জান্নাতে পাঠিয়ে দেবে। সুবহানাল্লাহ কোন। আর যাদের সাথে কোরআনের সম্পর্ক থাকবে না, ইসলামের সম্পর্ক থাকবে না, কিয়ামতের ময়দানে তাদের বিপক্ষে কোরআন দাঁড়িয়ে যাবে, যার ফলশ্রুতিতে তারা জাহান্নামের মধ্যে নিক্ষেপিত হবে। বলে নাউজুবিল্লাহ। আমাদেরকে যদি আল্লাহ সন্তুষ্টি পেতে হয়, জান্নাতি হতে হয়, তাহলে কোরআনের জ্ঞানের কোনো বিকল্প নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল আলিমা লা ইস্তাগফিরু লাহু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি। নিশ্চয়ই যারা জ্ঞান অর্জন করে, তাদের জন্য ইস্তিগফার করে, ক্ষমা প্রার্থনা করে, আসমান জমিনে যা কিছু আছে সব কিছু জ্ঞান অন্বেষণকারীদের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করে। জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়াল হিতানু ফি জাওফিল মা। এমনকি গর্তের মধ্যে যে পিপীলিকা আছে, সমুদ্রের মধ্যে যে মাছ আছে, এই মাছ, সমুদ্রের মধ্যে মাছ একজন কোরআন শিক্ষাকারীর জন্য আল্লাহর দরবারে দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ কোন। ওয়া ইন্না ফাদলাল আলিমি আলাল আবিদ কাফাদলিল কমারি লাইলাতাল বদরি আলা সাইরিল কাওয়াকিব। একজন ইলম শিক্ষা অর্জনকারীর মর্যাদা হচ্ছে সেই পূর্ণিমা রাতের চাঁদের মর্যাদা যেমন সমস্ত তারকার উপরে, সেরকম হচ্ছে একজন আলেমের মর্যাদা। চিৎকার করে বলেন সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সেজন্য আমাদের সন্তানগুলোকে মাদ্রাসায় ভর্তি করতে হবে, কোরআন শিক্ষার জন্য তাদেরকে পাঠাতে হবে, কোরআন শিক্ষার জন্য তাদেরকে মাদ্রাসায় ভর্তি করতে হবে। মাদ্রাসা শিক্ষার পরে আপনি তাদেরকে বিশ্ববিদ্যালয়ে পড়ান, ইঞ্জিনিয়ার বানান, ডাক্তার বানান, কোনো সমস্যা নাই। কিন্তু প্রথমে যদি আপনি তাদেরকে কোরআন শিক্ষার পরিবর্তে অন্য শিক্ষা দেন, এটা সরাসরি আল্লাহর বিধানের খেলাফ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশের খেলাফ। সেজন্য এই কাজটি কেউ করবেন না। এই এলাকায় অনেকগুলো মাদ্রাসা, যার যেই মাদ্রাসা ভালো লাগে সেখানে মাদ্রাসায় ভর্তি করবেন। আন্নাজা তাহফিজুল কোরআন মাদ্রাসায় আপনার সন্তান ভর্তি করে দেন। সেখানে কোরআন শিখবে, আরবি শিখবে, সেখানে বাংলা শিখবে, ইসলাম শিখবে, অঙ্ক শিখবে,
বিজ্ঞান শিখবে, ভূগোল শিখবে, সব বিষয়ের সমন্বয়ে একটি কারিকুলাম আপনার সন্তানকে শেখানো হবে। কিন্তু স্কুলে কোরআন শিক্ষার কোনো সুযোগ আছে? আলিফ বা তাসা পড়ায়। এই যে প্রাইমারিতে কোরআন শিক্ষার কোনো সুযোগ আছে? নাই। এটা আমাদের জন্য সবচাইতে বড় দুঃখের বিষয় যে 92% মুসলমানের দেশে প্রাইমারিতে, প্রাইমারি শিক্ষা সিলেবাসে পরিকল্পিতভাবে এদেশে কোরআন বিরোধিতা করা হয়েছে, কোরআন ঢোকানো হয় নাই, কোরআন ঢুকতে দেওয়া হয় নাই। এই পাশে একটা বিশ্ববিদ্যালয় আছে, মুসলমানদের বিশ্ববিদ্যালয়। সেই বিশ্ববিদ্যালয়ে একটা ইসলামী সাবজেক্ট এখন পর্যন্ত ঢুকায় নাই। এর চাইতে নির্মমতা, এর চাইতে লজ্জা, এর চাইতে অপমান মুসলমানদের কিছুই থাকতে পারে না, ঠিক কিনা বলেন? সেজন্য আমরা কোরআন শিখব, কোরআন পড়ব, আমাদের সন্তানদেরকে কোরআন শেখাবো। সেজন্যই আন-নাজা তাহফিজুল কোরআন মাদ্রাসা এলাকার জন্য একটি কল্যাণ বয়ে এনেছে, এলাকার সন্তানদের জন্য রহমত হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে, আমাদের জন্য একটি রহমত হিসেবে আবির্ভূত হয়েছে। এখানে মুফতি আবু বকর মোহাম্মদ তাহের সাহেব এই মাদ্রাসাটা প্রতিষ্ঠা করেছেন আপনাদের সন্তানদের জন্য। সেজন্য আমাদের সবার কর্তব্য হচ্ছে আমাদের যাদের ছোট ছোট বাচ্চারা রয়েছে পেলে থেকে তাদের প্রাথমিক শিক্ষাটা যেন মাদ্রাসা থেকে শুরু হয়। মায়েরা বোনেরা আপনার সন্তানদেরকে অন্ততপক্ষে প্রাথমিক শিক্ষাটা মাদ্রাসা থেকে দেওয়ার জন্য আমরা বিনীতভাবে অনুরোধ করছি। আজকে এই মাহফিল থেকে সবার কাছে উদাত্ত আহ্বান জানাচ্ছি, আপনারা আপনাদের সন্তানদেরকে প্রথম কোরআনের জ্ঞানটা দিন, এরপরে আপনারা আপনার সন্তানদেরকে যেখানেই শিক্ষার আপনাদের ইচ্ছা আপনারা শেখাতে পারবেন ইনশাআল্লাহ। আজকের এই মাহফিলকে আল্লাহ তাআলা